মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে নিজের মনের কথা, কষ্ট, ভাবনা কারো সঙ্গে ভাগ করে নিতে ব্যাকুল হয়ে ওঠে। মনে হয় সব বলে দিলে মনটা যেন হালকা হবে। কিন্তু প্রশ্ন হলো, সব কথা কি সত্যিই সবাইকে বলা উচিত, নাকি কিছু কথা চুপচাপ নিজের মধ্যে রেখে দেওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঠিক এই দ্বিধার মধ্যেই পড়েছিলেন অর্জুন। তখন তার সারথি শ্রীকৃষ্ণ তাকে এমন 7টি গোপন নীতি শিখিয়েছিলেন, যা জীবনে অনুসরণ করতে পারলে মানুষ কখনোই দুর্বল হয় না। সে 7টি কথা শুধু উপদেশ নয়, এগুলো জীবন রক্ষার কবচ। চলুন সেই 7টি গোপন মন্ত্র জেনে নেওয়া যাক। প্রথম মন্ত্র, শ্রীকৃষ্ণ বললেন, পারিবারিক দুঃখ কখনোই বাইরে প্রকাশ করো না। ঘরের ঝগড়া, অভাব, মান অভিমান এইসব কথা বাইরের মানুষকে বললে তারা সমস্যার সমাধান করে না, বরং উপভোগ করে। আজ সহানুভূতি দেখালেও কাল সেই কথাই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। ঘরের কথা বাইরে গেলে ঘরের সম্মান নষ্ট হয়। তাই যত কষ্টই থাকুক না কেন, ঘরের সমস্যা ঘরেই সীমাবদ্ধ রাখবে। দ্বিতীয় মন্ত্র, শ্রীকৃষ্ণ বলছেন, নিজের অর্থ কখনোই প্রকাশ করো না। তোমার কত টাকা আছে, কত তুমি রোজগার করো, এই কথা জানলে কেউ হিংসে করবে, কেউ সুযোগ খুঁজবে, কেউ সাহায্যের নামে চাপ সৃষ্টি করবে। ধন যত গোপন ততই নিরাপদ। যে মানুষ সত্যিই ধনী সে কখনো নিজের সম্পদের ঢাক পেটায় না। তৃতীয় মন্ত্র, কাজ সম্পূর্ণ হওয়ার আগে পরিকল্পনা বলো না, অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখো। যে মানুষ আগেই সব জিনিস জানিয়ে দেয় সে প্রায়ই নিজের পথ নিজেই বন্ধ করে ফেলে। পরিকল্পনা বীজের মতো, আগে রোপণ করো, ফল হলে তখনই সবাইকে দেখাবে। নীরবতাই পরিকল্পনার সবচেয়ে বড় শক্তি। চতুর্থ মন্ত্র, নিজের দুর্বলতা প্রকাশ করো না, অর্থাৎ নিজের দুর্বলতা অন্যকে জানিও না। যেদিন থেকে তুমি নিজের দুর্বলতার কথা কাউকে জানিয়ে দেবে, সেদিন থেকেই সে তোমার বিরুদ্ধে অস্ত্র কিভাবে উঠাতে হবে সেই পরিকল্পনাই করবে। অর্থাৎ আজ যে বন্ধু, কাল সেই তোমার আঘাতের প্রধান মানুষ হয়ে উঠবে। তাই দুর্বলতা যতদিন শুধু তোমার জানা আছে ততদিনই তা তোমার শক্তি, অন্যথায় নয়। পঞ্চম মন্ত্র, দানের কথা প্রচার করো না। দান করলে তা প্রচার একেবারেই করা উচিত নয়। যে দান মুখে বলা হয় তা পুণ্য নয়, অহংকার। সত্যিকারের দান নীরব হয়। যা লোক দেখানোর জন্য করা হয় তা ঈশ্বর পর্যন্ত পৌঁছায় না, আর যেটি লোক দেখানোর জন্য করা হয় না সেটি ঈশ্বর পর্যন্ত অবশ্যই যায়। ষষ্ঠ মন্ত্র, শ্রীকৃষ্ণ বলেন, হার ও অপমান গোপন রাখো। নিজের ব্যর্থতার গল্প বারবার বললে মানুষ সহানুভূতির বদলে অপেক্ষা করে, আবার কবে তুমি মুখ থুবড়ে পড়ে যাবে। হারকে শিক্ষা বানাও, গল্প নয়। নীরব সাফল্যই সবচেয়ে বড় উত্তর। সপ্তম মন্ত্র, নিজের অনুভূতি গোপন রাখো। তুমি নিশ্চয়ই তোমার মনের কথা কাউকে না কাউকে বলেই থাকো, এটিকেই গোপন রাখার কথা বলা হয়েছে। তুমি কাকে ভালোবাসো, কাকে তুমি ঘৃণা করো, কোন কথায় তুমি কষ্ট পাও, এই কথা জানলে মানুষ তোমাকে কোথায় আঘাত করতে হবে ঠিক বুঝে যায়। অনুভূতিও ধনের মতো, যত গোপন রাখবে ততই মূল্যবান। তাই সর্বশেষে অর্জুন মাথা নত করে বললেন, হে কেশব, আমি বুঝেছি সব সম্পর্কেই বিশ্বাস থাকে, কিন্তু সব কথা বলাই বুদ্ধিমত্তা নয়। আজকের জন্য এই পর্যন্তই। এরকম নানান ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। হরি বল।